আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি সৌদি খেজুর গাছ। ছোট্ট একটা গাছে দেখেন, গাছের এখনো পর্যন্ত কাঠই হয়নি। ছোট্ট একটা গাছে আল্লাহর রহমতে খুব সুন্দর খেজুর ধরে আছে। বাসার সামনে লাগাইছে এটা পিছনে ছিল, বাগানে ছিল, ওখান থেকে উঠায় নিয়ে আসি আমি বাসার সামনে লাগাইছি। দেখেন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুব সুন্দর খেজুর হয়েছে। এখান থেকে ছিঁড়ে দিয়েছি, কিছু কিছু ছিঁড়ে দিতে হবে, অর্থাৎ পাতলা করে দিতে হবে। এখানে ঘন আছে, ঘন থাকলে এগুলো বড় হবে না। তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবান। এই যে এখানে কিছু ছিঁড়ে দিতে হবে। দেখেন এটা এখনই দেখেন আর বাড়তে পারছে না, গায়ের সাথে লাগা লেগে গেছে। আর কদিন পর তো পারবেই না। এখানে পাতলা করে দিলে জিনিসটা বড় হবে, ভালো হবে। এটাকে থিনিং বলে। আচ্ছা, আর জাতটা হচ্ছে এখলাস জাত। এই গাছটা এখলাস খেজুর হয়তো আপনি অনেকে খেয়েছেন, আমি এখনো খাইনি, তো শুনছি আর কি খুব ভালো একটা জাত। এটার হচ্ছে এক পাশে পাকি পেকে যাবে, এক পাশে কাঁচা থাকবে, হালকা হালকা এরকম থাকবে আর কি। খুবই টেস্টি আর কি, খেজুরটা খেতে খুবই টেস্টি। তো আল্লাহর রহমতে এটা খুবই ভালো হবে আশা করি। এখন আল্লাহ তাআলা দেখা যাক, টেস্ট না করা পর্যন্ত বলা যাচ্ছে না। তো সবাই দোয়া করবেন। আর এরকম 60টা গাছ আছে আমার। 60টা গাছের মধ্যে এটা হচ্ছে প্রথম গাছে বাঁধা এসেছিল। এটা আল্লাহর রহমতে মেয়ে হয়েছে। আর দুইটা গাছ এটা পুরুষ হয়েছে। তো পুরুষ গাছও প্রয়োজন আছে, যেহেতু পুরুষ গাছের পরাগায়নের পাউডারটা লাগে, সেক্ষেত্রে ওটা আল্লাহর রহমতে ভালো হয়েছে। তো আশা করি 60টা গাছের মধ্যে 3টা গাছে আসছে, বাদ বাকি গাছে আল্লাহর রহমতে সামনে মাসে অনেকগুলো গাছে ইনশাল্লাহ আসবে। তো সবাই দোয়া করবেন, আল্লাহর জন্য সৌদি খেজুর খুব ভালো দান করেন। আর সবারই অগ্রিম দাওয়াত থাকলো, আপনারা আসবেন, দেখবেন, খেজুর খাবেন। আর অনেকে বলেন শাখার চারার কথা বলছেন, তো এই যে শাখার চারা, এখানে এই গাছে 2টা চারা আছে, এই পাশে একটা আছে। দেখেন শাখার চারারও আবার এরকম শাখা চলে আসছিল। দেখেন এই দেখেন শাখার চারারও শাখা হয়েছে। অর্থাৎ এই গাছটা যদি আমি লাগাই, সামনের বছর কিংবা তারপরের বছর ইনশাল্লাহ আবার ফল ধরবে এবং মেয়ে গাছ হবে। তো এই জন্য শাখার কলমের খুব বেশি চাহিদা। তো অনেকেই চাইছেন, তো আসলে এখন তো শাখার কলম দেওয়া সম্ভব না, কারণ আমার এই একটা গাছে 2টা শাখার আসছে। এটা আমি নিজেই লাগাবো ইনশাল্লাহ। আর বীজের চারা কিছু আছে, আপনারা বীজের চারা নিতে পারেন। 2-4-5টা লাগাই রাখলেন, সমস্যা নাই। তো এই জন্যে আপনারা সবাই চেষ্টা করবেন খেজুর গাছ লাগানোর জন্য। আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, খেজুর হইলে সবাইকে খাওয়াতে যেন পারি ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে মিজান আঙ্গুর ও সৌদি খেজুর বাগান। আপনারা যদি এরকম কোনো ভালো ভালো ভিডিও পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার আঙ্গুরের গাছও আছে, আঙ্গুরের বাগানও করছে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।